মাত্র ২০ বছর বয়সেই হয়েছিল জাতীয় দলে অভিষেক। মারকুটে ওপেনারের প্রতিমূর্তি মনে হয়েছিল নাঈম শেখকে, যদিও তার এই রুদ্র রূপ টেকেনি বেশি দিন। কথায় আছে ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়, যদিও নাঈম এই শিক্ষা অনেকবারই নিয়েছেন, তবে ধরে রাখতে পারেননি ফর্ম। সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন ২০২৩-এ শ্রীলঙ্কার বিপক্ষে। এবার আবারও সুযোগ আসতে পারে জাতীয় দলের রাডারে ফেরার। সবশেষ এনসিএল ও বিপিএলে হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ডিপিএলও শেষ করেছেন সেরা ৩-এ থেকে। জাতীয় দলের সুযোগ পেলে এবার যাত্রাটা দীর্ঘ হবে তো। ন্যাশনাল টিমের জন্য প্রিপেয়ার্ড হচ্ছি দেখেই তো ভালো করতে পারছি। ডোমেস্টিকে যদি আপনি ডোমিনেট করে না খেলতে পারেন তাহলে তো ইন্টারন্যাশনাল আপনার জন্য অনেক ডিফিকাল্ট হবে। সো ইন্টারন্যাশনাল ভালো খেলতে হলে আপনার ডোমেস্টিকে ডোমিনেট করেই খেলতে হবে, তো ওই প্রিপারেশনই নিচ্ছি। স্পিনে নাঈম দুর্বল, স্ট্রাইক রেটও চলে না, এমন অনেক কথাই শুনতে হয়েছে নাঈমকে। এই নাঈমই এখন ব্যাটিং স্কিলে নিজেকে করেছেন আরও পরিণত। আগে হয়তো স্পিন বলে স্ট্রাগল করে হয়তো রান করতে হতো, এখন ওই জায়গাটা ইমপ্রুভ করার চেষ্টা করছি যে কীভাবে ডোমিনেট করে খেলা যায়, টার্নিং উইকেটে কেমন, এই ছোট ছোট জিনিসগুলি হয়তো এখন হয়তো ইমপ্রুভ করছি দেখে হয়তো ভালো খেলতে পারতেছি। ক্যারিয়ারে মুদ্রার দুই পিঠই দেখেছেন নাঈম। জাতীয় দলের বাইরে থেকে পার করেছেন অনেক কঠিন সময়ও, তবুও সেই অতীত মনে করতে চান না নাঈম। সফল হওয়ার জন্যই এগিয়ে যেতে চান। খারাপ লাগা নিয়ে চিন্তা করলে ভাই সামনে যাওয়া অনেক ডিফিকাল্ট। একটা প্লেয়ারের সবসময় একটা ফ্লো থাকে না, আপ অ্যান্ড ডাউন থাকে, তো চেষ্টা থাকে যখন খারাপ টাইমটা বেশি পজিটিভ থেকে যে প্রসেসটা মেনটেন করে সাকসেস পায় ওই সাকসেসটা মেনটেন করার জন্য। জাতীয় দলে ডাক পেতে নাঈমের জন্য বড় মঞ্চ এ দলের সিরিজ। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সিলেটে যা শুরু হচ্ছে আগামী ৫ এপ্রিল থেকে। ৩টি ওয়ানডের পাশাপাশি রয়েছে ২টি ৪ দিনের ম্যাচ। বৃহস্পতিবার সিলেটে পা রাখবে নাঈম শেখরা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।